সোদপুরে এক ব্যবসায়ী থেকে ছিনতাই, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার চেন ছিনতাই। সোদপুরের দেশবন্ধু নগরের ঘটনা আরও একবার আপনারা জানিয়ে রাখি। সোদপুরে ব্যবসায়ী থেকে ছিনতাই, আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার চেন ছিনতাই। সোদপুরের দেশবন্ধু নগরের ঘটনা। সাইকেলে এসে ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে। ব্যবসা বন্ধ করে আসতেছিলাম, আমার বাড়ির সামনে দুটো ছেলে আমার সঙ্গে সঙ্গে আসতেছিল, আমি বুঝতে পারিনি, একটু ধাক্কা দিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আমার গলা ধরে ট্রেনটা টেনে নিয়ে চলে গেল। ফাঁসি দেওয়ায় সরকারি জমি ফেরাতে উদ্যোগ। সরকারি জমিতে বসানো হচ্ছে বোর্ড। সরকারি জমি চিহ্নিতকরণের পর বোর্ড বসানোর কাজ। ফাঁসি দেওয়ায় সরকারি জমি পুনরুদ্ধারে উদ্যোগ। সরকারি নির্দেশ মেনে কাজের দাবি বন দপ্তরের। এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত নির্দেশ আছে। সেই জায়গাটাকে চিহ্নিত করে বোর্ড লাগাই দেওয়া হবে। তারপরে যারা এনফোর্সমেন্টে আছে ওদেরকে নোটিশও আমরা দিব। তারপরে যেটা ডিপার্টমেন্টের নির্দেশ থাকবে সে অনুযায়ী কাজ হবে। বেসিক্যালি আমরা ফরেস্টের টিম ছিলাম, আমার পুলিশের টিম ছিল, মানে আম পুলিশ টিম যেটা ফরেস্টের সাথে আছে। সে জায়গার মধ্যে কোনো অসুবিধা হয়নি। ওখানকার গ্রামের লোকও মানে আমাদেরকে সাহায্য করেছেন, কোনো অসুবিধা হয়নি। তো বাকি জায়গার মধ্যেও আশা করি কোনো অসুবিধা হবে না। ড্রেনের উপর অবৈধ নির্মাণ, কোথাও অস্থায়ী দোকান তো কোথাও বা বাড়ি, আর এই নিয়ে তমলুকে তরজা তুঙ্গে। বাগযুদ্ধে তৃণমূলেরই দুই কাউন্সিলর। তমলুক পুরো এলাকা, এখানে 10 এবং 11 নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে গিয়েছে হাইড্রেন। সেই ড্রেনের উপরই অবৈধ নির্মাণ ঘিরে তরজা। বাগযুদ্ধে তৃণমূলেরই দুই কাউন্সিলর। কাউন্সিলরের একটা প্রত্যক্ষ মদত আছে, কিন্তু বলতে পারছি না কেন, আরো অনেকের মদত থাকতে পারে। আগে এক সময় চেয়ারম্যানের সামনেই গন্ডগোল হয়েছে, তখনও আমি প্রতিবাদ করেছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। পাবলিকের কাছে গেলে বুঝতে পারবেন যে আমি কি ধরনের মানুষ, আর যিনি কমপ্লেন করেছেন উনি কি ধরনের মানুষ, সেটা সবাই জানে। ড্রেন পরিষ্কারটা আমিই করি। ওই দিনের পর এখন হয় না, ওই দিন অনেক আগে হয়েছে। এলাকার নিকাশিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ড্রেনের উপর কোথাও তৈরি হয়েছে অস্থায়ী দোকানঘর, কোথাও আবার ড্রেনের উপর ঝুলে রয়েছে পাকা বাড়ির অংশ। এতে ড্রেন পরিষ্কার করা যাচ্ছে না বলে অভিযোগ। এ নিয়েই তমলুকে তৃণমূল বনাম তৃণমূল। 10 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর পার্থসারথী মাইতি। তার দাবি, অবৈধ নির্মাণে মদত দিচ্ছেন 11 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর গৌতম পাল। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন পার্থসারথী, যদিও যাবতীয় অভিযোগ মানতে নারাজ গৌতম পাল। কাউন্সিলরের একটা প্রত্যক্ষ মদত আছে, কিন্তু বলতে পারছি না কেন, আরো অনেকের মদত থাকতে পারে। পরবর্তী দিন বেঁচে থাকবো কিনা আমাদের সেটাও জীবন সংশয় যে কোনো মুহূর্তে হতে পারে। তাই অনেকের নাম জানা সত্ত্বেও আমরা বলতে পারছি না। আগে এক সময় চেয়ারম্যানের সামনেই গন্ডগোল হয়েছে, তখনও আমি প্রতিবাদ করেছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। পাবলিকের কাছে গেলে বুঝতে পারবেন যে আমি কি ধরনের মানুষ, আর যিনি কমপ্লেন করেছেন উনি কি ধরনের মানুষ, সেটা সবাই জানে। ড্রেন পরিষ্কারটা আমিই করি। ওই দিনের পর এখন হয় না, ওই দিন অনেক আগে হয়েছে। আমার আসার অনেক আগে। এখন তো ওনারা বড় বড় নেতা আছে। ড্রেনগুলো পরিষ্কার করেছিলাম জেসিবির সাহায্যে। এই কয়েক মাসের মধ্যে যদি কোনো আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়ে থাকে আমি জানি না, নিশ্চয়ই পৌরসভা আমরা ভেরিফাই করে দেখবো। আমরা নিশ্চিতভাবে এনকোয়ারি করবো, যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিশ্চয়ই আমরা গ্রহণ করবো। তমলুকের মানুষ চাইছেন দ্রুত দুই কাউন্সিলরের দ্বন্দ্ব মেটাক পুর কর্তৃপক্ষ, দ্রুততার সঙ্গে কাজ হোক এবং তমলুক শহরের সমস্যা মেটাক পুরসভা। তমলুক থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।